সিরিয়ায় বাশার আল আসাদের পতনের প্রভাব পড়েছে ভূরাজনীতিতেও। আসাদের পতনে মধ্যপ্রাচ্যে আধিপত্য কমতে পারে শিয়াপন্থী ইসলামিক রাষ্ট্র ইরানের, প্রভাব বাড়তে পারে সুন্নিপন্থী ইসলামিক রাষ্ট্রগুলোর। তবে সিরিয়ায় ইরানি শক্তির পতনের প্রভাব পড়তে যাচ্ছে ভারতেও। কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানের সাথে ভারতের যোগসূত্র কোথায়, আর কি প্রভাব পড়বে ভারতের ওপর, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। সিরিয়ায় আসাদের পতনের পর পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতে বড় ধরনের অস্থিরতার মুখোমুখি ইরান। দীর্ঘদিন ধরে ইরানের ঘনিষ্ঠ মিত্র আসাদ সরকারের পতন ইরানের আঞ্চলিক শক্তি এবং প্রভাবের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী সিরিয়ায় বিদ্রোহীরা ইতোমধ্যে ইরানি দূতাবাসেও হামলা চালিয়েছে। এ ঘটনার পর ইরানের আঞ্চলিক কৌশল, হিজবুল্লাহ ও হামাসের ওপর তাদের প্রভাব এবং পশ্চিম এশিয়ায় শক্তি পুনর্বিন্যাসের সম্ভাবনা অনেকটাই জটিল হয়ে পড়েছে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। বর্তমান পরিস্থিতিতে ইরান শুধু সিরিয়ায় নয়, পশ্চিম এশিয়ায় বেশ কয়েকটি ফ্রন্টে চাপের মুখে রয়েছে। ইসরায়েল ইতোমধ্যে লেবাননে হিজবুল্লাহকে দুর্বল করেছে। হামাসের শীর্ষ নেতাদের হত্যার মাধ্যমে গাজায় তাদের অবস্থানকেও নড়বড়ে করে তুলেছে। অন্যদিকে সিরিয়ায় বিদ্রোহীদের অগ্রসর হওয়ার ফলে তুরস্কের প্রভাব বাড়তে পারে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইতোমধ্যে এই অঞ্চলে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করার ইঙ্গিত দিয়েছেন। ইরানের জন্য এটি একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইরানের দুর্বল হয়ে পড়ার বিষয়টি ভারতের জন্যও একাধিক ঝুঁকি তৈরি করতে পারে। ইরান দুর্বল হলে সুন্নি নেতৃত্বাধীন দেশগুলো, বিশেষত তুরস্ক ও পাকিস্তান, আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। এর ফলে আঞ্চলিক কৌশলগত সুবিধা অর্জন করবে পাকিস্তান, যা ভারতের জন্য বড় উদ্বেগের কারণ। আবার ইসরায়েল ও সুন্নি দেশগুলোর আধিপত্য বাড়লে ভারতের জন্য কৌশলগতভাবে বিপজ্জনক হতে পারে, কারণ ভারত ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান শক্তিশালী করতে চায়। এদিকে ইরানের চাবাহার বন্দর ভারতের জন্য মধ্য এশিয়ায় বাণিজ্যিক প্রবেশপথ। ইরানের অস্থিতিশীলতা এই প্রকল্পকে ব্যাহত করতে পারে, যা ভারতের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকর হবে। তবে ইরান তার অভ্যন্তরীণ সম্পদ ও আঞ্চলিক নেটওয়ার্ক ব্যবহার করে শক্তি পুনর্গঠন করতে পারলে পশ্চিম এশিয়ায় ভারসাম্য ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।